এই লোটে মাছ রান্না করতে গিয়ে কিন্তু আমার হাল পুরোটাই বেহাল হয়ে গেছে। মাছ কাটতে গেছিলাম কলপাড়ে, কি জোর বৃষ্টি এসেছে, তার মধ্যে করে আমি পুরো ভিজে বাড়ি চলে এসেছি। আর কি প্রচন্ড পরিমাণে যে মেঘ ডাকছে। সে যাই হোক, লইটা মাছের তরকারি কিন্তু খেতে অসম্ভব সুন্দর টেস্ট হয়েছিল। আমি এর আগেও খেয়েছি কিন্তু কোনোদিন রান্না করিনি। যখন আকাশে মেঘ উঠেছে কত সুন্দর একটা বাতাস বইছিল, আর আমি একটু হাওয়া খাওয়ার জন্য বাইরে দেখো ঘুরে বেড়াচ্ছি। সকালবেলা যখন বড়মশাই ভাত খেতে এসেছিল, ও এসে মাছগুলো কিনে দিয়ে গেছিল। একটা প্লাস্টিকে ছিল ওই 100 গ্রাম মতো চিংড়ি মাছ, আর একটা প্লাস্টিকে আছে ওই 4 থেকে 450 গ্রাম মতো আর কি লইটা মাছ। আর মাছগুলো দেখো কত সুন্দর ফ্রেশ। সকালবেলা বড়মশাই এসে ভাত খেয়ে চলে গেছে, আর ও জানো তো বলে গেছে যে দুপুরে এসে এই মাছের তরকারিটা দিয়ে ভাত খাবে। কিন্তু সত্যি বলতে আমি এই মাছের তরকারি আগে আমার দিদি ভাইয়ের হাতে খেয়েছি, কিন্তু আমি এই প্রথম এই মাছটি রান্না করব। তাই তোমাদের একটি রিলস বানিয়ে আমি আপলোডিং দিয়ে জানতে চেয়েছিলাম এই মাছটি কেমন করে রান্না করে। তো সেখানে দেখলাম অনেক দিদি ভাইরা আর একজন দাদা ভাই তো কমেন্ট করেছে মাছটা কিভাবে রান্না করতে হবে। কমেন্টগুলো দেখে আমার সত্যি ভালো লাগলো জানো তো। মাঝে মাঝে ভাবি যে ব্লগ ভিডিও বানাবো না, কিন্তু সত্যি বলতে তোমাদের কমেন্টগুলো যখন আমি পড়ি আমার এতটাই ভালো লাগে যে তোমরা আমাকে এত এত ভালোবাসা দাও, আমার ভিডিওগুলো এত পছন্দ করো। আমি ব্লগ ভিডিও না বানিয়ে না আর পারি না। দেখো কি ভীষণ বৃষ্টি এসছে, আমি মাছ কাটতে কাটতে আমি তো কোনো রকমে মাছগুলো ধুয়ে ভিজতে ভিজতে বাড়ি এলাম। আর এত পরিমাণে ভীষণ মেঘ ডাকছে জানো তো, সত্যি বলতে প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছিল। আর সত্যি মেঘ ডাকলে আমি অনেক ভয় পাই গো, কার কি হয় জানি না, তবে আমি ভীষণই ভয় পাই। ভাবলাম ভিজেই যখন গেছি একবারে স্নান করে নি। জানো তো ছোটবেলায় যখন বৃষ্টি হতো আমরা খুব বৃষ্টিতে ভিজতাম। ঠাকুরমা ঠাকুর দাদা মা খুব বকাবকি করতো, বৃষ্টি মাথায় বাইরে বেরোতে নেই, বৃষ্টি মাথায় কেন যাচ্ছ। কিন্তু ওই যে কে শোনে কার কথা, আমরা তো পাড়ার এই মাথা থেকে ও মাথা রাস্তার অলিতে গলিতে ছুটে বেড়াতাম। জানো তো এমন বৃষ্টি হলে মন চায় জানলা দিয়ে সারাক্ষণ বৃষ্টি দেখি। তাই কিছু সময় বের করে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টি উপভোগ করছিলাম। প্রকৃতি আমার খুবই ভালো লাগে, দেখলে না মনটা ভরে যায়। আর এই দেখো এই লইটা মাছের তরকারির জন্য আমি কিন্তু খুবই সামান্য পরিমাণে পেঁয়াজ রসুন আদা এগুলো ইউজ করব। আর আমি তো আলু খেতে ভীষণই পছন্দ করি, তাই 1 পিস আলু কিন্তু এখানে দিয়ে দিলাম। আর কিছুটা কাঁচামরিচ নিয়েছি, বেশ ঝাল ঝাল করে জমিয়ে আজকে রান্না করব। জানো তো তোমরা যারা কমেন্ট করেছিলে মাছটা রান্না করার আগে একটু গরম জল দিয়ে ধুয়ে পরে নাকি লবণ হলুদ মাখিয়ে রাখতে হয়, দেখো তোমরা যেমনটা বলেছিলে আমি কিন্তু লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে রেখে দিয়েছি গরম জল দিয়ে ধুয়ে। তারপরে দেখো এখানে কড়াই তো বসিয়ে দিয়েছি, তেলটা একদম পুরো গরম হয়ে গেছে, হালকা করে একটু কালো জিরে দিয়েছি আর তেজপাতা দিয়েছি ফোড়নের জন্য। তারপরে তোমরা যেমনটা বলেছো মাংসের মতো কষিয়ে রান্না করতে, তাই দেখো মাছের মশলাটা আমি আগে কষিয়ে নিচ্ছি। কিন্তু হয়েছে কি জানো তো দিদি ভাই, মশলাটা কষিয়ে আমি যে জল ঢেলে দেবো আমার না সেটুকু মাথাতেই ছিল না। মশলা কষিয়ে